নরম কোমল জিনিস বলতে আমি শুধু মিষ্টি আর ফুলই পছন্দ করি। না মানে তাহলে এই দুটো কি? बवाल चीज है बे, साला सिस्टम हिल जाता है। না সরি, এগুলো তো কেউ ঈদ ঝুলিয়ে রেখে গেছিল তাই না? তো হে গাইস, কেমন আছো? क्या हाल है बहन के लोड़े। তো বেসিক্যালি যাদের বয়স 18 বছরের কম তারা প্লিজ এই ভিডিওটা দেখো না, কারণ ভিডিওটা তোমাদের জন্য না। তো চলো, তো বেসিক্যালি আজকে ভিডিওটা আমরা কথা বলবো নিজের লজ্জা মান সম্মান সবকিছু নিজের বিএফের স্টোনের মধ্যে গুজে রাখা এই প্রাণীকে নিয়ে। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। अरे भोसड़ी के भूख लगी है तो रेस्टोरेंट में जाओ ना भेंचो। मुरब्बी मुरब्बी যে নিজের লাইফে এতটাই পাপ করেছে সে নিজে গিয়েই গঙ্গা স্নান করে পাপ মোছার জন্য। আরে দিদি, গঙ্গা জলে হবে না, তুমি গিয়ে বরঞ্চ নর্দমায় গিয়ে ডুব দাও যদি কাজ হয়। তো ভিডিও স্টার্ট করার আগে কি অবস্থা কাকা, সব ঠিক আছে তো? আর ঠিক না থাকলে ভিডিওটা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি 3 বছর বাকি বিয়ে করবো না। তো বেসিক্যালি তোমরা যারা যেখান থেকে দেখছো ভিডিওটা, কেউ কেউ ফেসবুক থেকে দেখছে, কেউ কেউ ইউটিউব থেকে দেখছে, তাদেরকে একটাই উদ্দেশ্য, মানে একটাই বলার কথা আমার, যে ওখান থেকে নিজের সাপোর্ট দেখাও প্লিজ সারা করা। সো চলো বেশি জি পাকামো না মেরে গুটি গুটি বাই আজকের ভিডিওর দিকে যাই। তোমরা অনেকেই বলেছো যে আমি ডাইনি, আর আরে দিদি, এরকম কে বলেছে তোমায়? তুমি একবার বলো আমাকে, তারপর আমি দেখছি। আর ভাই, কে বলেছিস রে? মুখের উপরে এত বড় সত্যি কথা কেউ বলে? বেসিক্যালি দিদি যাই করুক, নিজের শরীর দেখাক বা অন্য কিছু, কিন্তু একটা জিনিস খুব সুন্দর করে, সেটা কি বলতো? জি ফাটা মোটিভেশন দিয়ে যায়। যে সমস্ত মানুষের দ্রুত বীর্যপাত হয় বা আরে এটা না। একটা রিলেশনশিপ না যত ঝালঝাল মিষ্টি মিষ্টি হবে তত ভালো। যেরকম ধরো একসঙ্গে কাপল ওয়ার্কআউট করলে কিন্তু দারুণ লাগে। আর আবার ইংরেজি মারা কেন যা ভোসডিকে। আর সেই মারাত্মক লেভেলের মোটিভেশন শুনে দিদির অডিয়েন্সদের বডি হবে কি যায় না, কিন্তু একটা জিনিস কনফার্ম হবে, চুতিয়াগুলো সব রোগা হয়ে যাবে। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছো। এবার দেখো সৌনকের দুদুটা কিরকম থাকবে। আর ভাই, তোরা কারা যারা সৌনকের দুদু নিয়ে কমেন্ট করছে? না মানে দিদি, তোমার সৌনকের বাতাবি লেবুর যে অবস্থা, এখন তো ওটা থেকে শুধু জল বেরোনোই বাকি আছে। কিছুদিন ওয়েট করো, সে আশাও পূরণ হয়ে যাবে। বডিটা কি বডি নয়? ছেলেদের মেশিন ছোট, কার দুদু বড়। যারা বলছে তাদের গার্লফ্রেন্ডের থেকেও সৌনকেরটা বড়। তোদের গার্লফ্রেন্ডরা যদি তোদের সুখ দিতে না পারে, সৌনকেরটা এসে টিপে দিয়ে যাবি। আরে উডগান্ডু, ওইভাবে বলিস না, কারণ সবাই যদি একসাথে আসে না, তোর বিএফ এর বুক দিয়ে গঙ্গা যমুনা একসাথে অতিবাহিত হয়ে যাবে। তখন তুই ব্ল্যাক টেপ মেরেও ফুটো বন্ধ করতে পারবি না। আবার এদিকে দিদি নিজেই বলছে সে নিজের শরীর নিয়ে ব্যবসা করে। অনেকেই বলে তুমি শরীর নিয়ে ব্যবসা করছো, এই করছো। দেখো, যে যেটা ভালো পারে তার তো সেটা নিয়েই ব্যবসা করা উচিত। মানে তা বলছি দিদি, এই পর্যন্ত কটা খরিদ্দার জোটালে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুমি সেটাকে নিয়ে ব্যবসা করে খাও না। আসল কথা হচ্ছে তুমি তোমারটাকে নিয়ে ব্যবসা করতে পারছো না। अभी मैं गाली नहीं दे सकता। আরে দিদি, দরকার নেই তো। সবাই তো তোমার মতো না যে নিজের সম্মান লাজ লজ্জা নিজের বয়ফ্রেন্ডের স্টোনের মধ্যে লুকিয়ে শরীর নিয়ে ব্যবসা করে খাবে। আমার প্রোটিন খেয়ে নাকি উপাসনা চেহারা বানিয়ে নিয়েছে। ঠিক আছে, উপাসনা নাকি চেহারা নাকি খুব সুন্দর হয়ে গেছে, আগের থেকে নাকি ভালো হয়ে গেছে। তা বলছি দাদা, তোমাদের এই প্রোটিনটা আসছে কোথা থেকে? তোমার এই দুধের ফ্যাক্টরি থেকে? সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। এটা কিরকম কথা হলো? আর আমি जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। আরে দিদি, একবার পরিষ্কার করে বলো তো, কে কার প্রোটিন খাচ্ছে? যখন শুনছি এ ওর প্রোটিন খাচ্ছে, ও এর প্রোটিন খাচ্ছে, সালা তোমার জন্য দেখছি এবার আমাকে প্রোটিন খেতে হবে। বাই দা ওয়ে, আমি প্রোটিন পাবো কোথায়? আমার তো দেওয়ার কেউ নেই।
साला ये दुख का खत्म नहीं होता बे। সৌনকের প্রোটিনে যদি এতই পাওয়ার থাকতো ভাই, তাহলে তাহলে দিদি তোমার থেকে আগে তো সৌনকই দুধের ব্যবসা শুরু করে দিত। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। অর্জন করা সব মিলিয়ে একটা চেহারা হয়। 1000 জনের সঙ্গে প্রেম করলে, পার্কে গেলে, 1000 জনের সঙ্গে হোটেলে গেলে কিন্তু শরীর পরিবর্তন হয় না, বরং আর শরীর করতে গেলে আগে দিদির মতো 1000 জনকে নিজের শরীর দেখাতে হবে, তারপর তোমার শরীর হবে। বলছি দিদি, তোমার এই জি ফাটা মোটিভেশন তোমার পিছনে গুজে রেখে দাও। তোমরা ভাবো আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি, কিন্তু একেবারেই না। আর তোমরা কারা যারা দিদির পিছন দেখতে ভালোবাসো? তাহলে সামনেগুলো কারা দেখবে? রাস্তার কুকুর বেড়ালে? তোরা কারা রে ভাই যারা বলিস যে এ বাবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনে মিলেই শরীর দেখাতে শুরু করে দিয়েছে সামান্য কিছু টাকার জন্য? দেখ ভাই, সামান্য নয়, টাকার অঙ্কটা অনেকই, যাকে তবে তোদের কাছে টাকাটাই সব নয়, সম্মানটাই সব, তাই তো? তো একদম দিদি, আমার কাছে আমার সম্মানটাই অনেক কিছু, সেটা তুমি কোনোদিন বুঝবা না। তুমি বুঝবে কি করে? তুমি তো নিজেই নিজেকে বলছো। আমি ডাইনি আর সো গাইস, তো ফাইনালি ভিডিও এন্ড। তো ফার্স্টলি বলে দিই, ভিডিওটা ততটা ভালো হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আর কি বলবো। সো তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করো, কমেন্ট করো কতটুকু ভালো হয়েছে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পেজে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নাও। সো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততদিন পর্যন্ত তোমরাও ঠিক থাকো, আমিও ঠিক থাকবো। তো চলো, দেরি কিসের, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।